গং গণপতয়ে নমঃ। ওং দ্রাং দ্রিং দ্রংস শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 16ই আগস্ট 2024 শুক্রবার, 31শে শ্রাবণ, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। মূলা নক্ষত্র দিয়ে 12টা 44 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। শুক্রদেব এবং বৃহস্পতিদেবের তো প্রভাব থাকছেই। মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্রের প্রভাব থাকছে এবং অন্যান্য গ্রহগুলোর তো প্রভাব কিছু কিছু থাকেই। মূলত এই সমস্ত গ্রহগুলো আপনার রাশিচক্রের মধ্যে কি অবস্থান আছে তার উপরে ভিত্তি করে আজকের এই গোচরের যে ফল আলোচনা করা হচ্ছে তার ফলাফল মিলতে পারে এবং পজিটিভ থাকলে পজিটিভ হবে, নেগেটিভ থাকলে নেগেটিভ হবে, নিউট্রাল থাকলে কিছুই মিলবে না। চলুন সরাসরি আলোচনা যাই। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন বা হলুদ কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 28 ডট, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের পজিটিভ সাইন বেশি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। পিতার থেকে সাহায্য পাবেন আজকের দিনে। যারা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে কোনো পড়াশোনা করার সুযোগ আপনাদের আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে শুভ। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাদের একটা উপকারী দিন। দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে টাকা ধার দেওয়া থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কঠোর পরিশ্রমের শুভ ফল আজকের দিনে আপনি পাবেন। ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে। মানসিক শক্তি আপনার কিন্তু খুব প্রবল হতে যাচ্ছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা একটু হয়তো সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে নিজে এর কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে। কেউ আপনাকে কিছু করতে পারবে না আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবেই আজকের দিনটা। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। মানসিক শক্তিটা দৃঢ় হলেও আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন। কথা বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, ভালো ফল পাবেন। আর ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আজকের দিনটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। আর ব্লকেজ অর্থ যাদের ছিল সেই ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। আজকের দিনটা ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা এবং চাকরি জীবন মোটের উপরে ভালো। ভরণী নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো হবে না। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চললেও প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে। পিতার সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন। লালচে সবুজটা ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। বৃহস্পতিদেব এবং মঙ্গলদেব উভয়ই আজকের দিনে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আছে, তাই আপনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব করতে পারে। তবে আজকের দিনে আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। লোন স্যাংশনের জায়গাটা তৈরি হয়ে আছে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালোর দিকে যাবে বলে আশা করছি। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে প্রেমেতে ব্যাঘাত বিচ্যুতি হওয়ার সম্ভাবনা প্রবল। খাবার খাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকার দরকার আছে।
কোনো কিছু বিষয়ে যদি আপনি ফাটকায় খেলেন তো বেশি লাভের আশা করবেন না, তাতে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার পরিকল্পনা আপাতত গোপন রাখার চেষ্টা করুন, তাড়াহুড়ো করে ব্যবসায়িক কোনো লেনদেন করতে যাবেন না, তাতে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। কথাবার্তা বলার মধ্যে একটু সমঝোতা বজায় রাখার চেষ্টা করতে হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বটে, কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। নিজের যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তিটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আজকের দিনে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেলেও পেতে পারেন, কিন্তু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন। কাউকে টাকা ধার দিতে যাবেন না বা টাকা নিতে যাবেন না, তাতে কিন্তু দেখুন লোনের ব্যাপারটা তো থাকছে, লোনটা তো পেয়ে যাবেন, কিন্তু আপনি লোনটা যাতে না নিতে হয় সেদিকটা দেখবেন, আর কাউকে টাকা ধার দিতে যাবেন না, তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিন অন্যের হস্তক্ষেপ বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, তাই সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। প্রেমের ক্ষেত্রে খারাপ আছে আজকের দিনে ভাই, প্রথমেই আলোচনা করছি। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে ভাই, বাড়ির পরিবেশটা কতটা ভালো বুঝছি না। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ডামেজ আছে আজকের দিনে, সতর্কতার সঙ্গে পড়াশোনা করার জন্য অনুরোধ করব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, বিদেশে অবস্থান করছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে কিছুটা সাপোর্টিভ জায়গা দেখাচ্ছে বটে, কিন্তু আমি বলবো ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ভ্রমণটা এড়িয়ে গেলেই হয়তো আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে যারা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন, আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, তবে সব কিছু হবে বাধা বিঘ্নের মধ্য দিয়ে। মৃগশিরা রোহিণী নক্ষত্রের বন্ধু, রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণের ব্যাঘাত সৃষ্টি হতে পারে, চাপের মধ্যে পড়তে পারেন, ছোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, সাহসিকতার কাজ বা যারা বিশেষ করে সৈন্যবাহিনীতে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, আর যারা চিকিৎসক বন্ধু ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন, ব্যবসা বাণিজ্য চোখ কান খুলে চালাবার চেষ্টা করুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সংঘর্ষ হতে পারে, তবে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, 6টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হলুদ কালার ব্যবহার করুন, 33 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, খারাপ না, মোটের উপরে ভালো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আর যোগা প্রাণায়াম করলে মোটের উপরে ভালোর দিকে যাবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতেই যাচ্ছেন। পরিবারের সাথে সময় দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। সম্পত্তি কেনা লেনদেনের ক্ষেত্রে, কেনাকাটি করার ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি করতে পারেন, ভালো হবে। নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, সেদিকটাও ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, যেরকম কিছুটা যোগা প্রাণায়াম করতে হবে, কারণ দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো সে এইটুকুনি জায়গায় যদি করতে পারেন তো ভালো হতে যাচ্ছে মোটামুটি। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে থাকছে, আর রোমান্টিকতা ভালোই থাকবে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, মোটের উপরে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয়ের প্রবণতা থাকবে আজকের দিনে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ইন্টারন্যাশনাল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে, পরিষেবা ক্ষেত্রে, তাহলে আপনার ক্ষেত্রে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। তবে সার্বিকভাবে আমি বলবো আপনাদের ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, সাফল্য অ্যাভারেজ পাবেন। আর্থিক জায়গাটা চাপের মধ্যে থাকছে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশটা অতটা ভালো থাকবে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন
এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়ের প্রবণতাটা আপনাদের বাড়বে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে, বা মামলা মোকদ্দমা থাকলে সে সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাদা রং বা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। ষষ্ঠ ভাব দিয়ে আজকের দিনে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে বেশি করে ঝুঁকি নিলে আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। অপরের কথাতে আপনি নেচে কুঁদে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি করবেন, তা কিন্তু উচিত হবে না, মাথায় রাখবেন। একটু যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, জীবনের সেরা মুহূর্ত আপনারা বৈবাহিক জীবনে পাবেন। কিন্তু বাইরের লোকের তত্ত্বাবধানে আপনি কিছু করতে যাবেন তো মুশকিল হয়ে যেতে পারে, মাথায় রেখে চলতে হবে। এটা ব্যয়টা দেখাচ্ছে, মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। যারা চাকরির ইন্টারভিউর জন্য যাচ্ছেন আজকের দিনে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। ইন্টারনেটের মাধ্যমে কিছু ভালো খবর আপনার কাছে আসার সম্ভাবনা আছে। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। বিশ্বাসঘাতকতা করতে পারে, কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। সতর্কতা ভীষণ 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 দরকার আছে। শারীরিক সক্ষমতার দিকে নজর দিতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে দুধের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে লাভ ওঠানোর অনেকটা সুযোগ সুবিধা থাকছে মোটের উপরে ভালো। ষষ্ঠ এবং অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব একত্রিত হয়ে আজকের দিনে অ্যাক্টিভ হয়ে গেছে আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য, আপনার পিতার শরীর স্বাস্থ্য এবং আপনার দাম্পত্যের ক্ষেত্রে, মানে আপনার শরীর স্বাস্থ্য বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে। কর্মক্ষেত্রটা নিয়ে যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা। শুধু সময় অপেক্ষা, কোনো কিছু আপনার পদোন্নতি আটকে থাকলে বা কোনো আর্থিক প্রোগ্রেস আটকে থাকলে সেক্ষেত্রে আপনার প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে গেট টুগেদার পার্টি হতে পারে আজকের দিনে, তাতে সময় নষ্ট হতে পারে। সময় বড় মূল্যবান, সেই দিকটা আপনাকে খেয়াল রাখার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে যদি ক্যাম্পাসিং থাকে, চাকরি ইন্টারভিউ থাকে, ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য ড্যামেজ হয়ে যাচ্ছে আজকের দিনে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে আপনার একে অপরকে সন্দেহের বাতাবরণের মধ্যে নিয়ে এসে সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টাও করতে পারেন, তাই আপনি সমস্যার মধ্যেও পড়তে পারেন। এইগুলো আছে ভাইসা ভার্সা। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সামান্য হলো। চাকরির জায়গাটা স্টেবল থাকবে, তবে পরিশ্রম তো করাবে আজকের দিনে আপনাকে। পুষ্যা নক্ষত্র জাতিকেরা একটু বেশি পরিশ্রম করবেন আজকের দিনে। আর ঘটনাক্রমে আজকের দিনে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ এবং ভাষা নিয়ন্ত্রণ দুটোকেই করতে হবে আর কি, নিয়ন্ত্রণ করার দরকার আছে। ভাষা নিয়ন্ত্রণ করে চলুন, অহমিকা নিয়ন্ত্রণ করে চলুন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, এগুলোকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়বে, ভ্রমণ হলে আপনার ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে যেটা দেখা যাচ্ছে পজিটিভ, সেটা হচ্ছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মায়ের আশীর্বাদ পেতে পারেন। গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আজকের দিনে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্রোকারেজ এবং পরিষেবা, এই দুটো জায়গা খুব ভালো ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 হতে যাচ্ছে। 4টা মোটের উপরে 4 থাকলে আপনাদের আমি বলবো স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, তাহলে ভালো হবে। আজকে 20 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 20 ডট মোটামুটি ফল দেয়, অ্যাভারেজ হচ্ছে ডাউনই থাকে। শুক্র এবং বুধের যে অবস্থান থাকছে তারা ডিস্টার্ব করছে না আপনাকে আজকের দিনে।
পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে। এই জায়গাটার ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তবে যেহেতু অনেকটা বেশি অ্যাক্টিভ হয়েছে পঞ্চম ভাব এবং আপনার দশম ভাব, একাদশ ভাব, যতই আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাক না কেন সেখান থেকে উঠে আসবেন। উদ্বেগ, মানসিক চাপ স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার, কিন্তু সেখান থেকে ওঠবার ক্ষমতা আপনাকে ঈশ্বর দিয়ে রেখে দিয়েছে। সরি। মানসিক স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। বিভ্রান্তি এবং হতাশা যাতে না আসে সেটাকে এড়াবার জন্য আপনাকে সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে এবং যোগা প্রাণায়ামটা আপনাকে করতেই হবে। অযথা খরচ খরচা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। আর্থিক বিষয়ে সুবিধা কিছুটা পাবেন নিশ্চিতভাবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, যে সমস্ত বন্ধুরা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, স্পেস মিডিয়া সংক্রান্ত কাজ বা ট্রান্সপোর্ট বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বেশি। দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে। বিলাসবহুল একটা জীবনযাপন করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আত্মবিশ্বাস আপনার বাড়বে এবং সামাজিক ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনে, মানসিক শান্তি পাবেন আপনি, এটা নিশ্চিতভাবেই বলা যায়। মোটের ওপরে শুভ ফল পাবেন। ইতিবাচক পরিবর্তন আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। এটা ভালো ভালো জায়গা তৈরি হয়েছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, এটা নিশ্চিত আজকের দিনে। তাই আনন্দ, দুঃখ, আপস অ্যান্ড ডাউনস এগুলো থাকবে বটে, কিন্তু সার্বিকভাবে আপনি মঙ্গলজনক জায়গায় থাকবেন আজকের দিনটা। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে। পাটকার প্রাপ্তির যোগও থাকছে আজকের দিনে, মোটের ওপরে ভালো। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে নতুন চাকরির অফার বা নতুন চাকরির চেষ্টা করছেন, তাই সেখান থেকে কোনো শুভ যোগাযোগ আসতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়ের প্রবণতাটা বাড়বে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরি ইন্টারভিউ থাকলে একটু বেশি ভালো করে নিজেকে পলিশ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পরিষেবামূলক চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা ভালো হয়ে আছে আজকের দিনে। প্রেম জীবন মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয় আজকের দিনটা। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্যের মুখ দেখবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। সাদা রং ব্যবহার করুন বা হলুদ কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছে। অষ্টক বর্গে খারাপ নয়। অষ্টক বর্গে 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আর কি। আর কেতু বসে আছে, কেতু একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, ডিস্টার্ব করবে না খুব একটা বেশি, কিন্তু একটু চাপের মধ্যে আছে। আর রাহুদেব চাপ দেবে না অতটা। আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। আপনি আপনার নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করুন। আপনার বিচক্ষণ সিদ্ধান্ত আর্থিকভাবে সুবিধা এনে দিতে পারে। রুটিন মাফিক কাজগুলো সঠিকভাবে সঠিক সময় করে ফেললে আজকের দিনে কাজের উন্নতি হবেই হবে এবং আপনি নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে। জনগণের সেবায় আপনি নিয়োজিত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এবং নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, আজকে নাম কামাতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। অবাঞ্ছিত চিন্তাভাবনা হয়তো মনের মধ্যে গ্রাস করতে পারে, সেই জায়গাটা থেকে বেরোতে হবে। মস্তিষ্ককে ঠিক মতো কাজে লাগাতে হবে। অলস মস্তিষ্ক শয়তানের বাসা হয়ে যায়, তাই মাথাটাকে কাজে লাগান এবং কাজে লাগিয়ে এবং দৈহিক পরিশ্রম করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হবে আজকের দিনটা। কোনো কিছুতে ফাঁকি দিতে যাবেন না, ফাঁকে পড়ে যেতে পারেন, বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। মেজাজ গরম করতে যাবেন না আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম থাকছে, ভালো হবে, দুর্দান্ত দিন হবে, কিন্তু পড়শির কথাতে বা আপনার মায়ের কথাতে ওটা বসা করে কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে আর কি। পরিবার থেকে কোনো বাধা বিপত্তি এসে গিয়ে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ মোটের উপরে ভালো।
কোনো ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্ক থাকার দরকার আছে। আজকের দিনে ভ্রমণ বেশি না করাই ভালো আপনাদের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনটায়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, চাকরি জীবনে ও উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষায় সাফল্যের যোগ থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, মা এবং বাবার থেকে আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়ের প্রবণতাটা থাকবে। অযথা ভ্রমণ আজকের দিনে বাঞ্ছিত নয়, সেদিকটা একটু খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা বিশেষভাবে দরকার আছে আপনাদের। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে ইয়েলো কালার ব্যবহার করুন, স্কাই কালারও ব্যবহার করতে পারেন আজকের দিনে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট অনেকটা ভালো আজকের দিনে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, যদিও তার নিজের ঘর, শুক্রের নিজের ঘর। শুক্র একাদশে বসে আছে কিন্তু পাওয়ারলেস হয়ে গেছে, নাহলে বিশাল একটা ভালো জায়গা তৈরি হওয়ার কথা। চন্দ্র আজকে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণ হতে পারে আজকের দিনে। ব্যবসায় দেখুন, ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন ঠিক আছে, কোনো কাজকে পেন্ডিং আজকের দিনে ফেলে রাখলে আপনার সেই কাজ আর উদ্ধার হবে না, মনে রাখবেন, এটা মাথায় রেখে চলবেন। দৃঢ় সংকল্প নিয়ে কাজকর্ম করুন এবং কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করুন আজকের দিনে, ভালো হবে। আপনার বাজেটের চেয়ে বেশি ব্যয় করতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে, মাথায় রাখবেন। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে কিছু শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, বা কোনো সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা আছে। প্রত্যেক দিনের মতো আজকেও আপনি আপনার ইমেলগুলো আপনার চেক করে নিন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা, এবং কোনো ভালো নিউজ হয়তো আপনি পেয়ে যেতে পারেন আজকের দিনে। বন্ধুদের থেকে বন্ধুদের সঙ্গে যে আর্থিক সমস্যা ছিল, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কোনো বন্ধুর থেকে টাকা ধার নিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হবে, মানসিক চাপ এবং দ্বিধাদ্বন্দ্বের দিন হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে। আর প্রেমের জায়গাটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। স্পটলাইটে থাকবেন আপনি, এবং আপনি আকাশে বাতাসে ভাসবেন, প্রজাপতির ডানায় ভেসে বেড়াবেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। ফাটকার প্রাপ্তির জায়গাটা ক্ষীণ জায়গাটা তৈরি হয়ে থাকলেও আমি বলবো ফাটকার প্রাপ্তি কিছুটা হওয়ার সম্ভাবনা থাকছে, সৌভাগ্যের যোগ্য কিছুটা থাকছে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রেতে আগেই বলেছি মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে, ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে, হওয়া কাজ পণ্ড হয়ে যেতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বড় ধরনের সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, সেটা বৈবাহিক জীবনে হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে। ভ্রমণ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে, র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। মুখ দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললে আজকের দিনে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে চোখে রাখুন, চাকরি ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করুন, নিজেকে পলিশ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে, মাথায় রাখবেন। দাম্পত্য সুখ ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য আবারে চলবে, কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে, চাপ হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার বাড়ি পরিবেশ নিয়ে অসন্তোষের বাতাবরণ কিছুটা তৈরি হলেও হতে পারে, তবে গৃহবাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন পুরানো, তাদের ক্ষেত্রে কিছুটা, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটা কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সার্বিকভাবে বলবো আপনার শত্রু বৃদ্ধি হওয়া, মানসিক চাপ তৈরি হওয়া এবং মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
ভ্রমণের ক্ষেত্রে এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অ্যাভারেজ আপনাদের ক্ষেত্রে চলতে থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনটায় আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন এবং 8 সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনটায়। আপনারা আজকের দিনে একটু কালচে সবুজ রং বা নীল রং ব্যবহার করতে পারেন। নীল রংটা যায় না সাধারণত, আপনাদের মপ কালার, ওই কি বলবো, তুতে কালার, একটু লালচে তুতে কালারটা ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে পত্তরিতারা দিয়ে এগোলে একটু সমস্যা সংকুলতা তৈরি হয়, আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, শরীরে রোগের বাসা হতে পারে, সতর্কতার দরকার আছে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, দ্বিতীয় ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, আর্থিকভাবে গেন প্রাপ্তির সুযোগ থাকছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চলছে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর, পরিষেবামূলক কাজ, সাহসিকতার কাজ এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি যেমন হতে যাচ্ছে, যারা চিকিৎসক বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দেখুন, ছোট ছোট চাপ আজকের দিনে আসবে এবং সেই চাপের কাছে নতি স্বীকার করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। নাহলে আপনার ওই মানসিক অশান্তির কারণে কর্মক্ষমতা আপনার নষ্ট হতে পারে, আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে চাকরির ক্ষেত্রে সহকর্মীরা, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মনের মধ্যে সংশয় রাখবেন না, মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করুন এবং কাজটা কাজের মতো করে কমপ্লিট করার চেষ্টা করুন, কারণ চাকরির জায়গাটা ভীষণ প্রেশার আসছে আজকের দিনটা। আর যে সমস্ত মহিলা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো, যদি মাথার যন্ত্রণা হয় আপনারা সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। জরায়ুর কোনো প্রবলেম বা সমস্যা আসার সম্ভাবনা মহিলা বন্ধুদের দেখা যাবে এবং যারা পুরুষ বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো যৌনঘটিত রোগে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটু সতর্কতার দরকার আছে, ডাক্তারের চিকিৎসা গ্রহণ করার দরকার আছে। বিষণ্ণতা আপনাকে গ্রাস করলেও করতে পারে, এই কারণের জন্য আরও বেশি বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, বুদ্ধিমান হতে হবে আজকের দিনে, তবেই ভালো হবে। রোমান্সের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে আজকের দিনে বলার দরকার নেই, প্রেম যেমন চলছে চলুক, ভালো হতে যাচ্ছে। নতুন কিছু সুযোগ আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ইতিবাচক চিন্তা ভাবনা করুন, ইতিবাচক হবে। বয়স্ক ব্যক্তিদের সম্পর্কে সচেতনতার দরকার আছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কিছুটা ব্যয় হতে যাচ্ছে, কিছু গিফট দিতে হতে পারে, সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে কারোর জন্য বা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। বেড কমফোর্ট পাবেন দাম্পত্যের ক্ষেত্রে, অত্যন্ত শুভ দেখাচ্ছে। তো চাকরির জায়গাটা খুব বেশি ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এই জায়গাটা ছাড়া আর বাদবাকি জায়গাগুলো মোটের উপর ঠিকঠাক আছে। শিক্ষার ক্ষেত্রটা ড্যামেজ আছে একটুখানি, প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষা। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। প্রেম জীবন ভালো হবে, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে যেতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। অনুরাধা নক্ষত্রের, আচ্ছা, বিশাখা নক্ষত্রের বন্ধু সব থেকে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ চাপ আছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও মোটের উপর উঠতে যাবেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে, আজকের দিনে সাফল্য আপনার অন্য কেউ কুড়িয়ে যেতে না নিয়ে যেতে পারে, সেদিকটা সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন অনুরাধা নক্ষত্রের বন্ধুরা। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশও ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা শুধু একটু চাপ থাকছে আপনাদের, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, তাহলেই মোটের উপরে ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে যেটা আপনার
চাকরির জায়গাটা চাপ থাকবে, সমস্যা থাকবে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছে। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, কিন্তু সেখান থেকে উঠে যাবার জন্য পথ ধরতে হবে আপনাকে। আপনিই পারবেন সেই সমস্যা থেকে নিজেকে বের করে আনতে। অন্য কারোর পরামর্শ নিয়ে কোনো লাভ হবে না, নিজেকেই চেষ্টা করতে হবে সেখান থেকে উঠবার জন্য। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে মোটের উপরে। পরবর্তীকালে আপনি এখান থেকে লাভ ওঠানোর সুযোগও পাবেন। ভ্রমণ ভালো, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা 4 সংখ্যাটা পাচ্ছেন। আজকের দিনে খয়েরি কালার ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। 34 ডট নিয়ে করছেন অষ্টক বর্গের। 34 ডট মানে হিউজ ডট হতে যাচ্ছে আপনাদের। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে গচ্ছে। তো সভাপতি আজকের দিনটা আপনার ক্ষেত্রে মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। দৈনন্দিন কাজকর্মগুলো রুটিন মাফিক কাজকর্মগুলো সুশৃঙ্খলভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। আপনার কোনো গোপন ইচ্ছা আজকের দিনে পূর্ণ হতে পারে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বড় চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসাতে প্রভূত উন্নতির সুযোগ আজকের দিনে থাকছে। নিজের ইনার ভয়েসটাকে আপনার শুনতে পাবেন আজকের দিনে, এবং সেখান থেকে আপনি নিজে কোনো সমস্যা পড়তে যাচ্ছেন কিনা সেটা আগে থেকেই বুঝে যাবেন এবং সেটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন। যদিও বা ধনুরাশি মূলা নক্ষত্র অত্যন্ত বেশি পরিমাণে প্রভাবশালী হয়ে থাকে এই ব্যাপারে, আগে থেকেই বুঝতে পারে যে কি হতে যাচ্ছে। কর্মজীবন এবং পেশা জীবনের ক্ষেত্রে আজকের দিনে সম্ভাব্য উন্নতির যোগ থাকছে। মোটামুটি খারাপ না, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, তবে খুব বেশি আশা করতে যাবেন না। শারীরিক অসুস্থতা থেকে আজকের দিনে মুক্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। একবারে মুক্তি হবে না, কিছুটা তো আপনি সুস্থ হতেই যাচ্ছেন। ক্রিয়া প্রতিযোগিতা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাবেন। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, মোটামুটি ঠিকঠাক থাকবে। যারা ফাটকা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জন্য আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কিছুটা ব্যাঘাত হয়তো হতে পারে, কিছুটা রাগ, কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে এসে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে পারবেন এবং প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন। একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন এটাকে। ব্যক্তিগত আপনার মূল্যায়ন করার দরকার আছে আজকের দিনে। আপনি কি করছেন, কেন করছেন, কোথায় করছেন, কিসের জন্য করছেন, এগুলোকে কোশ্চেন করার ধনবার আজকের দিনে দরকার আছে। কেন এইটাকে যদি না করেন তবে আপনার ব্যক্তি মূল্যায়ন হবে না এবং আগামী দিনে আপনি কি হতে চাইছেন, কি করতে চাইছেন সেগুলো কিন্তু আপনি পাবেন না। মানে আপনি খুব সহজে সেগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন না। আর যেটা লক্ষ্য ফিক্স সেখানে যদি না এগোতে পারেন সেটা কখনোই উচিত নয়। কোনো দিন থাকে পৃথিবী এই সমাজ ব্যবস্থার মধ্যে, সেই সময়গুলোকে কাজে লাগাতে হবে। সেই সময় আজকের দিন, যে সময়টা আপনাকে ভালো করে চিন্তা করতে হবে আগামী দিন আপনার ক্ষেত্রে কি হতে পারে, প্ল্যান তৈরি করতে হবে এবং সেগুলোকে কাজে লাগাবার দরকার আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ তো বলা হয়েছে, মোটের উপর ঠিকঠাক থাকবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। চুক্তি সাধন হতে পারে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, ভালো আজকের দিনে উন্নতি হতে যাচ্ছে, ভালো হবেই। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। পাটকা প্রাপ্তির জায়গাটা মোটের উপরে ভালো। চুক্তি সাধন হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আপনার। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, মোটের উপরে ভালো। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লোনটা প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু লোনটা নিয়ে কীভাবে শোধ করবেন সেটা আগে ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন আজকের দিনে পূর্বাষাঢ়া বন্ধুরা। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভ্রমণ আজকের দিনে ভালোর দিকে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে, বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো বুঝছি না। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, কিছুটা সেটব্যাক হয়ে যেতে পারে, তাই বেশি করে সময় দিয়ে পড়াশোনা করার জন্য চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, মোটামুটি দেখা যাচ্ছে যেটা চাকরির জায়গাটা
অ্যাভারেজ ফল পাবেন। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে ঊর্ধ্বে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। যারা ভাড়াটিয়া খুঁজছিলেন আজকের দিনে ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন আজকের দিনে সাকসেস রেটটা অনেকটা ভালো হবে বলে আমি আশা করছি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 26 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে এবং একটার পরে হচ্ছে আপনারা নিধন তারা দিয়ে এগোবেন। তো সে যতক্ষণ পর্যন্ত মৃত্যু তারা দিয়ে এগোচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটের উপরে ভালো হওয়া উচিত। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ব্যয়ের জায়গাটা দিয়ে, ব্যয়টাও অনেকটা দেখাচ্ছে আজকের দিনে। তাই ব্যয়ের জায়গা দিয়ে যেহেতু যাচ্ছে আপনার হচ্ছে চন্দ্র, যেহেতু সজাগ সচেতন থাকতে হবে। তবে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, খরচ খরচা অনেকটা দেখাচ্ছে, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। নিজের কাজে খুশি হবেন, তবে এটা নিশ্চিত কাজের জায়গাটা মোটের উপরে যা দেখা যাচ্ছে অত্যন্ত শুভ ফল পাবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, নিজে ধীরে সুস্থে বেশ ভালো করে গুছিয়ে কাজকর্ম করুন, তাতে আপনার কি হবে, ভালো হবে। সৃজনশীল চিন্তা ভাবনা যদি আপনি কাজে লাগান তো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। স্টক মার্কেট থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। শত্রু বিজয়ী হতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দিনের শুরুটা কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন, তো সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। দিনের প্রথমটা ক্ষতি যাতে না হয়, তারপরে সময়টা আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভাষা নিয়ন্ত্রণ করে বলার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এন্ট্রির কোনো যদি প্রবলেম থাকে আপনার, তাহলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আর প্রেমের জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে, খারাপ আর না। আগেই বলেছি কিছু খরচ খরচা হতে পারে আপনার এই প্রেমের কারণে, কিছু খরচ খরচা ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্যকে চালানোর জন্য অনুরোধ করব, কারণ সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে, একে অপরের মধ্যে গোসা তৈরি হতে পারে। তাই সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। শৈশবের অনেক কথাবার্তাই আজকের দিনে মনে আসতে পারে, আর সেগুলোকে চিন্তা ভাবনা করে বিশেষ কোনো লাভ হবে না, তাই সে নস্টালজিক হয়ে কোনো লাভ নেই আজকের দিনটা, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন বলে আশা করছি। উত্তরাধারা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবে চাকরির জায়গাটা অনবদ্য। প্রেমের ক্ষেত্রে ভালো, চাকরির শুভ পরিবর্তনের যোগ্য দেখা যাচ্ছে, ভালোর দিকে যাবে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়টা অত্যধিক হতে পারে, মাথায় রেখে চলতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন, ব্যবসায়িক ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি, চুলোচুলি, লাঠালাঠি, ফাটাফাটি হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ যদি করতে যান তাহলে আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকার প্রাপ্তির যোগ কিছুটা হলেও থাকছে, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার সঙ্গে আপনাদের বিনিয়োগ করতে হবে, মাথায় রাখবেন, নাহলে ক্ষতি সামিল হয়ে যেতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা আকাশি কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টপ্রহরের 32 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা এবং নিধন তারা দিয়ে এগোতে থাকবেন। তো মৃত্যু তারা দিয়ে যতক্ষণ এগোচ্ছেন একটা পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, যেহেতু আরও ভালো হলো। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। চাকরিতে দায়িত্ব নতুন প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা, মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে মনে করছি। কোনো বিষয়ে জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে বলবো।
আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে দ্বন্দ্ব বাড়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো অনেকটা ভালো হবে আজকের দিনে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। দাম্পত্যের ক্ষেত্রটা একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে, বা পরিবারের কোনো সদস্যদের সঙ্গে সমস্যা সংকুলতা তৈরি হলেও হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। তবে বাড়ির পরিবেশ কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। প্রেমটা খারাপ না, বটের উপর ঠিক আছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তো অত্যন্তই শুভ ফল পেতে যাচ্ছেন। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধুরা তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। ভ্রমণ হতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, একটা অজ্ঞাত বায়ু টুড়ে পুড়ে খেতে পারে, চাকরির জায়গাটা চাপে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছি আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হবে। শুধু কেবলমাত্র সমস্যা সব থেকে বেশি হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্রটা এবং চাকরির জায়গাটা চাপ। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে। কোনো সম্পত্তি আগে কিনে রেখেছেন সেটা বিক্রি বাট্টা করেও অনেকটা বেশি লাভ ওঠানোর সুযোগ থাকছে, বা দীর্ঘদিন ধরে আপনার কোনো হাতে সম্পত্তি আসার কথা সেটা হচ্ছে না, আজকের দিনে হয়তো আইন আদালতের মাধ্যমে আপনি সেই অর্থ ফেরত, সেই সম্পত্তি ফেরত পেতে পারেন, সেইটাও দেখা যাচ্ছে মোটের উপরে ভালো হবে। খুবই ভালো হতে যাচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। প্রেমটাও তো ভালো হতে যাচ্ছে, খারাপ না। শুধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ থাকবে আর কি কুম্ভ রাশির পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, সরি আগে রাশিফলটা বলে নিতে হবে। মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সংখ্যা পাওয়া যাচ্ছে হচ্ছে গিয়ে চারটা পাচ্ছেন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গে 27 ডট, হিউজ ডট, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। এই জায়গাটা চাপ হলো, একটা পর্যন্ত সময়টা ডিস্টার্ব আছে, তারপরে সময়টা ভালোর দিকে যাবে। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে 12টা পর্যন্ত, তো কোনো 11টা পর্যন্ত কোনো ডিস্টার্ব করছে না, তারপর ডিস্টার্ব করবে, একটু সমস্যা হবে। একদিকে ভালো, একদিকে খারাপ হয়ে গেল আবার। যাই হোক, চন্দ্র কিন্তু দশম ভাব দিয়ে আজকের দিনে এগোচ্ছে, অত্যন্ত শুভ জায়গা দিয়ে এগোচ্ছে এবং মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু চাকরি করছেন, অত্যন্ত ভালো হবে। জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে এবং সেই শিক্ষা আজকের দিনে করতে যাচ্ছেন। ভালো হবে। আপনাকে নমনীয় হতে হবে একটুখানি, তবেই কিন্তু ভালো ফল পাবেন। অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে, মাথায় রাখবেন। কাউকে আপনার অভিযোগ করার সুযোগ আপনি দেবেন না, এরকম চিন্তা ভাবনা করে এগোতে হবে। তাতে কি হবে, আপনি প্রশংসা প্রাপ্তির জায়গাটা তৈরি করে ফেলছেন এবং উপভোগ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। অনেক দিন ধরে আগে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন, তার যে সুবিধা বা বেনিফিট আজকের দিনে আপনার প্রাপ্তির সুযোগ থাকছে। পরিবারকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, পরিবারের সময় দেওয়ার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আর প্রেম প্রীতি ভালোবাসা যারা করছেন তাদেরকে বলবো আপনার আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা মধ্যে আনতে হবে। মানে একে অপরের সমস্যার কথাটা একটু খোলাখুলি বলার চেষ্টা করুন।
তাতে দেখবেন বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অন্যথায় কিন্তু বড় সমস্যা হতে পারে, চেপে গেলে কিন্তু বড় সমস্যা হতে পারে। তাই এই সমস্যা থেকে বেরোবার জন্য একে অপরে ভালো করে ডিসকাশন করে নিন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। অন্যের উপরে নির্ভরশীলতা আপনার কমে যাবে বলে আশা করছি। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সেরা সময় হওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে, যদিও বা একটু ডিস্টারবেন্স আছে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু মোটের উপরে শুভ ফল পাবেন, অ্যাভারেজ ফল পাবেন যদিও বা। আচ্ছা, যারা সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু, ব্যয়টা একদম মানে আপনাকে চাপে ফেলে দিচ্ছে আজ এখন, মানসিক যাতনার শিকার করছে আর কি। চাকরির জায়গাটা ভালো, অনবদ্য, অষ্টমভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো তাই অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকবেন। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্র মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করুন, আর অপরের সঙ্গে বন্ধুবান্ধবকে টাকা ধার দিতে যাবেন না, তাতে সেই টাকা পাবেন না। বা ভাষাকে নিয়ন্ত্রণ করুন, আর কথা কাউকে দিতে যাবেন না। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে বটে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হবে, এটা নিশ্চিত ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। ভ্রমণেতে র্যাশ ড্রাইভিং বেশি করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। আজকেতে যে চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা কিন্তু বিশেষ দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, বকালবাজ হলে মুশকিল হয়ে যেতে পারে বন্ধু, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।